Oppo মানে আপুদের ফোন, ব্যাপারটা ঠিক সেরকম নয়। আবার Oppo মানে শুধু ক্যামেরা ভালো, বাদ বাকি সব খারাপ, এই ধারণাটাও ঠিক নয়। 2021-এ দাঁড়িয়ে অন্তত আমাদের এই ধারণাগুলো থেকে বের হওয়া উচিত। দর্শক, আমি তানভীর সরকার, আজ হাজির হলাম Oppo F19-এর ফুল রিভিউ নিয়ে। আপনারা দেখছেন টেক হোম। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট কিং। যে কোনো ব্র্যান্ডের মোবাইল ফোন ও যাবতীয় গ্যাজেট সামগ্রী পেয়ে যাবেন তাদের কাছে। ভিডিও ডিসক্রিপশনে তাদের শপ অ্যাড্রেস ও ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে ভিজিট করতে পারেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। গতানুগতিক নিয়ম অনুযায়ী শুরুতেই কথা বলা যাক এর ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক ব্যাক প্যানেল, গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে এর ব্যাক প্যানেলটিতে, যা প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। এর থেকে পরিত্রাণ চাইলে ব্যাক পলি, স্টিকার অথবা ব্যাক কাভার ইউজ করবেন। Oppo F19-এ 5000 mAh ব্যাটারি ব্যবহার করা সত্ত্বেও এর থিকনেস মাত্র 7.95 মিলিমিটার এবং এর ওজন 175 গ্রাম, যার ফলে ফোনটি হাতে নিলে ভালো হ্যান্ড গ্রিপ পাওয়া যায়। এর ডান দিকে থাকছে পাওয়ার বাটন আর ভলিউম বাটন দেওয়া হয়েছে বাম দিকে। বটমে পেয়ে যাচ্ছেন 3.5 mm ইয়ারফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C চার্জিং পোর্ট ও লাউড স্পিকার গ্রিল। ফোনটির উপর দিকে থাকছে না কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এর ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.43 ইঞ্চ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং স্ক্রিন টু বডি রেশিও 90.8%। ডিসপ্লে সাইড বেজেল অনেকটাই ন্যারো রাখা হয়েছে, তবে চিনটা আরেকটু ন্যারো রাখতে ভালো লাগতো। ফোনটির ফ্রন্টে 16 মেগাপিক্সেলের 5 ক্যামেরা দেওয়া হয়েছে আর এর ক্যামেরা কাটআউটে অনেকটাই ছোট, যার ফলে ভিডিও দেখার সময় ক্যামেরা কাটআউটে এত একটা চোখে পড়ে না। এর ডিসপ্লেটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের, যার পিপিআই 409। অ্যামোলেড ডিসপ্লে হওয়ায় চমৎকার কালার শো করছিল এতে। পিপিআই বেশি হওয়ায় শার্পনেসের কোনো ঘাটতি চোখে পড়েনি। এর ভিউইং অ্যাঙ্গেল নিয়ে কোনো ইস্যু নেই। এর ব্রাইটনেস সর্বোচ্চ 800 নিটস পর্যন্ত, যার ফলে আউটডোর ব্রাইটনেস নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে। Oppo F19-এ আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, যার পজিশন আমার কাছে কিছুটা নিচে মনে হয়েছে। সাধারণত আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের আনলকিং স্পিড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্টের তুলনায় কিছুটা স্লো হয়ে থাকে। তারপরও আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হিসেবে এর পারফরমেন্স অনেক ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। এই ফোনটিতে দেওয়া হয়েছে 6GB LPDDR4X র্যাম এবং 128GB UFS 2.1 ROM। তবে একটি আকর্ষণীয় দিক হলো প্রয়োজন অনুযায়ী 5GB পর্যন্ত র্যাম বাইরে নিতে পারবেন। যাই হোক, সিপিইউ হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2 GHz পর্যন্ত। আর জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 আর ইউআই হিসেবে থাকছে অপর নিজস্ব ColorOS 11.1, যা বেস্ট কাস্টমাইজেবল। এর সিপিইউ পারফরমেন্সের কথা যদি বলি, ডে টু ডে ইউজে কোনো প্রকার সমস্যা ছাড়াই ইউজ করতে পারবেন। এর অ্যাপ ওপেনিং যথেষ্ট ফাস্ট, একসাথে অনেকগুলো অ্যাপস রান করতে পারছিল কোনো প্রকার ল্যাগ বা হিট ইস্যু ছাড়াই। এর গেম প্লে দারুণ ছিল, এতে PUBG 30 FPS-এ HD গ্রাফিক্স পর্যন্ত খেলা যায়। ফোনটিতে আমরা আধা ঘন্টা গেম প্লে করার পর মাত্র 7% চার্জ হয়েছে আর গেম খেলার সময় সামান্য গরম হয়েছে, যা সহনীয় পর্যায়ে ছিল। ফোনটির রিয়ার থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল, আরও থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। Oppo F19-এর মেইন ক্যামেরার পারফরমেন্স সন্তোষজনক। ডে লাইটে আশানুরূপ ছবি পাওয়া যাচ্ছিল। ছবির শার্পনেস, কালার, ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক ছিল। এর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরটি দিয়ে পোর্ট্রেট মোডে তোলা ছবির এর ডিরেকশন অনেকটাই অ্যাকুরেট ছিল, তবে মাঝে মধ্যে কমানোতে একটু ঝামেলা করে। ফোনটি দিয়ে লো লাইটে তোলা ছবির মান অনেকটাই ভালো ছিল। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, যেটি আমার কাছে অনর্থক মনে হয়। আর এর ফ্রন্টে থাকা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার ছবি আশানুরূপ ছিল। নিশ্চয়ই পিকচার স্যাম্পল দেখে আপনারাও বুঝতে পারছেন। ফ্রন্ট এবং রিয়ার উভয় ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবে সর্বোচ্চ ফুল এইচডি 30 FPS পর্যন্ত। Oppo F19-কে পাওয়ার আপ করছে 5000 mAh বিশাল ব্যাটারি এবং একে চার্জ করতে বক্সে দেওয়া হয়েছে 33 ওয়াটের প্লাস চার্জার, যা দিয়ে 0 থেকে 100% চার্জ করতে 1 ঘন্টার মতো সময় লাগে। হেভি ইউজে 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এর থেকে, আর নর্মাল ইউজে 1.5 থেকে 2 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবার Oppo F19-এর কিছু ভালো মন্দ দিক নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই কিছু ভালো দিক নিয়ে কথা বলা যাক, যেমন 33 ওয়াটের প্লাস চার্জ প্লাস 5000 mAh ব্যাটারি, অ্যামোলেড 5 ফুল ডিসপ্লে, র্যাম প্লাসের সুবিধা, AI নাইট চার্জিংয়ের সুবিধা। AI নাইট চার্জিংয়ের কাজটি হচ্ছে ফোনটি চার্জে লাগিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, ওভার চার্জ হবে না। তবে ফিচারটি অন করার জন্য অ্যালার্ম সেট করতে হবে যে সকালে আপনি ঘুম থেকে কবে উঠবেন। যেমন ধরুন সকাল 10টায় আপনি অ্যালার্ম সেট করলেন, রাতে ফোনটি 80% চার্জ হওয়ার পরে অটোমেটিক চার্জ নেওয়া বন্ধ করে দিবে। সকাল 10টা বাজার কিছুক্ষণ আগে থেকে আবার 20% চার্জ করে নেবে। এখন বলি ফোনটির যে দিকগুলো ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লাগেনি। আমার মতে ম্যাক্রো লেন্সটির পরিবর্তে একটি আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া দরকার ছিল। নাম্বার 2, 662 প্রসেসরটি Oppo তাদের বেশ কিছু ফোনে ইউজ করেছে, যেমন Oppo F19-এর আগের ভার্সন Oppo F17-ও সেম প্রসেসরটি ব্যবহার করেছে। আমার মতে Oppo F19-এ প্রসেসরের আপডেট আনা উচিত ছিল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়।